হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 দিন পর তোমাদের কাছে এসেছি আবার। আশা করি এভাবেই তোমাদের সাথে থাকতে পারবো। চলো আজকে আমরা দেখে নেব ক্লাস 10-এর প্রার্থনা কবিতা। তার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। বাংলা সাহিত্যের সময়কাল, যে এই যে বাংলা সাহিত্য, এই বাংলা সাহিত্যর যে যতদিন থেকে বাংলা সাহিত্য তৈরি হয়েছে, যতদিন থেকে বাংলা সাহিত্য চলে আসছে, সেই বাংলা সাহিত্যের সময়কালকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। তো আমরা আজকে পড়ব মধ্যযুগের কবিতা। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি এবার আমাদেরকে জেনে নিতে হবে। মধ্যযুগের সাহিত্যগুলোর বিশেষ বৈশিষ্ট্যই হলো তখন কিন্তু কোনো রকম গদ্যে লেখা হতো না। যেটা এখন তোমরা গল্প পড়ো, সেই ধরনের গল্পের আকারে তখন লেখা হতো না। সে যাই লেখা হতো না কেন, সব কিছুই লেখা হতো কবিতার আকারে। তাতে সে যুদ্ধ হোক, তাতে কারো গুণকীর্তন হোক, কারো সম্পর্কে কিছু বলা হোক, সব কিছুই লেখা হতো কবিতার আকারে, কবিতার মতো লাইন করে করে আর ছন্দ মিলিয়ে। এরপরে এই সাহিত্যগুলো সবসময় থাকতো দেবদেবী নির্ভর। সাধারণ মানুষ পর্যন্ত তখনও সাহিত্য সেভাবে উঠে আসেনি। দেবদেবীই থাকতো সেই সাহিত্যগুলোর মূল বিষয়বস্তু। এছাড়া এগুলো ছিল অনুবাদ কাব্য, বিভিন্ন সংস্কৃত থেকে অনুবাদ করে বাংলায় অনেক যেগুলো দেবদেবী নির্ভর সাহিত্য সেগুলো এসেছিল। আর একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা আমরা এই কবিতাতেও দেখতে পাবো, সেটা হলো ভণিতা। ভণিতা কী জিনিস বন্ধুরা? কবিতার শুরুতে, কবিতার মাঝে বা শেষে কবির নাম বলে দেওয়াটাকে বলা হয় ভণিতা। তো এই ভণিতার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাও আমরা এই কবিতায় দেখব। শুধু ভণিতা নয়, এই মধ্যযুগের সমস্ত বৈশিষ্ট্যগুলোই আমরা প্রার্থনা কবিতার মধ্যে খুঁজে পাবো। চলো এবার আমরা দেখে নিই বিদ্যাপতি, কবি বিদ্যাপতি সম্পর্কে কি আমরা জানতে পারি। মধ্যযুগের অন্যতম বিশিষ্ট কবি বিদ্যাপতি। তিনি বিহারের দ্বারভাঙা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন গণপতি ঠাকুর। বিদ্যাপতি জন্মসূত্রে বাঙালি ছিলেন না, তবুও ব্রজবুলি ভাষায় তার পদ সমস্ত বাঙালিদের আকর্ষণ করে। এবার আমাদেরকে জানতে হবে যে ব্রজবুলি ভাষা কী। ব্রজবুলি হলো একটি কৃত্রিম ভাষা। হিন্দি, ওড়িয়া, মৈথিলি, বাংলা ও অসমিয়া শব্দের সংমিশ্রণে গড়ে উঠেছে ব্রজবুলি ভাষা। মানে বিভিন্ন ভাষাগুলো থেকে বিভিন্ন ধরনের শব্দগুলো গ্রহণ করে নতুন একটা ভাষা তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে ব্রজবুলি ভাষা। কঠিন শব্দগুলি ব্রজবুলি ভাষায় সহজভাবে ধরা দিয়েছে। যেমন বিদ্যুৎ হলো বিজুরি, রেখা হয়ে গেল রেহা ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরও এই ব্রজবুলি ভাষায় লেখেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। এটা তোমাদেরকে জানতে হবে বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় লেখেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। এরপরে আমরা দেখব কবি বিদ্যাপতি মৈথিল ভাষায় লিখতেন। মৈথিল ভাষা অর্থাৎ মিথিলা, এই মিথিলা নেপালে অবস্থিত। কবি বিদ্যাপতি মৈথিল ভাষায় লিখতেন এবং তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। এটাও জানতে হবে যে তিনি কার সভাকবি ছিলেন। তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। রাজা শিব সিংহ তাকে কবি কণ্ঠহার উপাধি দেন। কবি কণ্ঠহার উপাধি দেন। এছাড়াও কবি বিদ্যাপতির পদ কোকিলের মতোই সুমিষ্ট স্বরে পাঠকের মন জয় করে বলে তিনি মৈথিলি কোকিল নামেও পরিচিত। এটাও তোমাদেরকে জানতে হবে যে মৈথিলি কোকিল নামে কে পরিচিত বা বিদ্যাপতি কী নামে পরিচিত। তিনি মৈথিলি কোকিল নামে পরিচিত কেন? কারণ কবি বিদ্যাপতির পদগুলো কোকিলের মতোই সুমিষ্ট স্বরে পাঠকের মন জয় করে বলে তিনি মৈথিল কোকিল নামেও পরিচিত। চলো এবার আমরা সরাসরি চলে যাই কবিতার আলোচনায়। আমাদের আজকের কবিতা প্রার্থনা। লিখেছেন কবি বিদ্যাপতি। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিশরি মন তাহে সমর্পিলু, অবমসু হব কোন কাজে। মাধব হাম পরিণাম নিরাশা, তুহু জগতারণ দিন দয়াময়, অতএ তোহারি বিষয় আশা। আধ জনম হাম নিন্দে গোঙাইলু, জরা শিশু কতদিন গেলা। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, তোহে ভজব কোন বেলা। কত চতুরানন মরি মরি যাওত, ন তুয়া আদি অবসানা, তোহে জনমী পুনঃ তোহে সমায়ত,
সগর লহরী সমানা, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনু গতি নাহিয়ারা, আদি অনাদিক নাথ কহায়সী, অবতারণ ভার তুহারা। এই কবিতাতে যে শব্দগুলো তোমরা দেখছো, শব্দগুলো খুব কঠিন মনে হলেও শব্দগুলো কিন্তু যখন আমরা এর মানে জানবো, অর্থটা জানবো, তখন দেখবে কবিতাটা খুবই সুন্দর কথা বলছে। আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের যেখানে খেয়াল রাখতে হবে, মধ্যযুগের আমরা যতগুলো পদই পড়বো না কেন সবগুলোই আমাদেরকে অ অ করে উচ্চারণ করছে, মানে তাত্তল, আমরা তাত্তল বলবো না, তাত্তল সৈকত ভারী বিন্দু সম, এরকম অ একটা টান সাথে থাকবে, এভাবেই আমরা পড়বো। চলো বন্ধুরা, আগে কবিতার বিষয়বস্তুটা আমরা জেনে নিই, তারপরে যাব আমরা কবিতার আলোচনায়। দেখো, আমরা প্রত্যেকেই আমরা ছোটবেলা থেকে সেইভাবে ঈশ্বর ভজনা করি না, আমরা ভগবানকে সেভাবে ডাকি না। তাতে সে ভগবান, আল্লাহ, গড, খোদা যাই হোক না কেন, আমরা তাকে কিন্তু ছোটবেলা থেকেই ডাকি না। আমরা দেখি যে আমাদের মা বাবারা প্রার্থনা করে বা আমাদের গুরুজন যারা তারা প্রার্থনা করেন, কিন্তু সেই দেখে আমরা কিছুটা হলেও ঠাকুর প্রণাম করি বা প্রেয়ার করার চেষ্টা করি, যেভাবেই হোক না কেন। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি, যখন আমরা দুনিয়াটাকে দেখতে শুরু করি, আমরা আমাদের চারিদিকের পরিবেশটাকে দেখতে শুরু করি, জানতে শুরু করি, আমরা আনন্দে ডুবে থাকি। আমরা কখনোই ঈশ্বরের কথা মনে করি না। আমরা জানি কখনো কখনো যে এই কাজটা করা ভুল, এই কাজটা করলে কারো ক্ষতিও হতে পারে, তারপরেও আমরা নিজেদের আনন্দের জন্য কখনো কখনো সেই কাজগুলো করে ফেলি, যেটা একেবারেই করা উচিত নয়। যেই জিনিসটা আমরা একেবারে শেষ বয়সে এসে পস্তাতে থাকি। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা দেখবে যে যারা বড় মানুষ আছে তোমাদের আশেপাশে, তাদেরকে দেখবে যে তারা জীবনের একটা সময় কিছুই করে না, ঈশ্বর ভজনা প্রায় করে না বললেই চলে। কিন্তু যখন 60 বছর 50 বছর পার হয়ে যায়, মানুষ যখন জানতে পারে যে না, এবার তো আমাকে মরতে হবে, জীবনের আনন্দগুলো সব শেষ হয়ে যায়, প্রায় শেষ হয়ে যায়, তখন মানুষ ঈশ্বর ভজনার দিকে ঝুঁকে পড়ে। তখন মনে হয় যে কিভাবে আঁকড়ে ধরলে ঈশ্বরকে আমি পাবো, আর আমি যে সব ভুলগুলো করেছি সারা জীবন, সেই সব ভুলগুলো থেকে আমাকে ঈশ্বর মাফ করে দেবেন। এইটা চিন্তাভাবনা থেকেই একটা বয়সের পর মানুষ আবার ঈশ্বর ভজনার দিকে যায়। কিন্তু আমরা সারা জীবন ঈশ্বরকে ধরে রাখতে পারি না, খুব কম জনেই পারি না বলাটা ভুল হবে, অনেকেই পারে, কিন্তু আমরা পারি না। আমরা সাময়িক আনন্দের জন্য, নিজেদের আনন্দের জন্য আমরা ঈশ্বরকে ভুলে যাই। তো কবিও এখানে বলছেন যে আমি সারা জীবন তো আমার স্ত্রী, পুত্র, সংসার, আনন্দ, বন্ধু বান্ধব সব কিছু নিয়ে কাটিয়ে দিলাম। আজকে আমি আমার বার্ধক্য জীবনে এসে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর বেশি দিন বাঁচব না। তাহলে ঈশ্বর এখন আমাকে উদ্ধার করবে কে? আমি সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, তো তাহলে আমার দোষ কোথায়? এখন আমি তোমার কাছে আমাকে আত্মসমর্পণ করছি, আমি সম্পূর্ণ তোমার মধ্যে নিয়োজিত থাকলাম, এখন আমাকে উদ্ধার করার দায়িত্ব তোমারই। এই হলো কবিতার বিষয়বস্তু। চলো বন্ধুরা, এবার আমরা চলে যাই কবিতার আলোচনায়। তো আমরা দেখতে পেয়েছি যে কবি বিদ্যাপতি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে ঈশ্বর, আমি যা ভুল করেছি আমাকে মাফ করে দাও, আমি এখন তোমার মধ্যেই নিয়োজিত, এখন আমাকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র তোমার। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেন কবিতাটার নাম প্রার্থনা হলো। তো এবার দেখি, তাতল সৈকত, তাতল মানে উত্তপ্ত, গরম, সৈকত মানে বালুচর। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সৈকত মানে সমুদ্রের পাড়ে যে বালির চর থাকে, যেটাকে তোমরা বিচ বলো, সি বিচ, সেই সৈকত। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, বাড়ি শব্দের অর্থ জল, বয়ে আকার রয় রস্বইকার হলে সেটা হলো জল, আর যদি ডয়সন্দ্র রস্বইকার হয় তখন সেটাকে আমরা বলবো, যেটা আমরা ঘর, বাড়ি, হোম বলি। তো এই বাড়ি বিন্দু মানে জলের ফোঁটা, বাড়ি বিন্দু সম, সম মানে সমান বা মতো। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, সুত মিত রমণী সমাজে। সুত শব্দের অর্থ পুত্র, মিত শব্দের অর্থ মিত্র অর্থাৎ বন্ধু, আর রমণী মানে হলো স্ত্রী। এই সুত মিত রমণী সমাজে অর্থাৎ স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, এদেরকে নিয়েই আমি আমার জীবন কাটিয়ে ফেলেছি। সেটাকে তিনি কার সাথে তুলনা করছেন, এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, সুত মিত রমণী সমাজে। উত্তপ্ত
উত্তপ্ত বালিতে, গরম বালিতে যদি 1 ফোঁটা জল তুমি দিয়ে দাও, সেই জলটার কি হবে? নিশ্চয়ই সেটা সাথে সাথে শুকিয়ে যাবে, সাথে সাথে, একটা সেকেন্ডও নেবে না। তাই বলছে তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই উত্তপ্ত বালিতে 1 ফোঁটা জল পড়লে জলটা যত তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেইভাবেই সুতমিত রমণীর সমাজে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি বন্ধু বান্ধব, ছেলে পুত্র সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি। আমার জীবনটাও ক্ষণস্থায়ী। উত্তপ্ত বালিতে 1 ফোঁটা জল যেরকম ক্ষণস্থায়ী, তেমনি সুতমিত রমণী সমাজেও আমার জীবনটা হয়ে গেল ক্ষণস্থায়ী। তোহে বিশরী মন, তোহে মানে তোমাকে, বিশরী মানে ভুলে গিয়ে। এই শব্দটার অর্থ তোমাদেরকে মনে রাখতে হবে। তোহে বিশরী মন, তোমাকে ভুলে গিয়ে আমার মন, এখানে মন বলতে কার মন? কবি বিদ্যাপতির মন। তোহে বিশরী মন তাহে সমর্পিলু, আমি তোমাকে ভুলে গিয়েছি, আমি তোমাকে ভুলে গিয়ে আমার মনটা কাকে দিয়ে দিয়েছি? তাহে সমর্পিলু, এই যে সুতমিত রমণীর সমাজ, তাদেরকে আমি দিয়ে দিয়েছি। সমর্পিলু মানে সমর্পণ করলাম, দিয়ে দেওয়া। আমি ঈশ্বর তোমাকে ভুলে গিয়ে আমার মনটা দিয়ে দিয়েছি, আমার এই যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের সমাজ, তাদেরকে আমি দিয়ে দিয়েছি। অব মঝু হব কোন কাজে, অব মানে এখন, মঝু মানে আমার, হব কোন কাজে, এখন আমার কি হবে, আমি এখন আর কোন কাজে লাগবো, আমার তো আর কোনো উপায় নেই। খেয়াল রাখবে, মঝু শব্দের অর্থ আমার। মাধব হাম পরিণাম নিরাশা, মাধব, মাধব বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। তোমাদের বইয়ের মধ্যেই টিকা দেওয়া আছে, অবশ্যই শিখে নেবে। মাধব হাম পরিণাম নিরাশা, মাধব আমার পরিণাম অর্থাৎ আমার শেষ, সেটা হলো নিরাশা, কোনো আশাব্যঞ্জক ফল আমি পাবো না। তুহু জগতারণ দীন দয়াময়, অতএ তোহারি বিষয় আশা, তুমি তো জগতের উদ্ধারকর্তা। তুহু শব্দের অর্থ তুমি, জগ অর্থাৎ জগৎ, তারণ হলো উদ্ধারকর্তা। তুহু জগতারণ, তুমি জগতের উদ্ধারকর্তা। দীন দয়াময়, দয়ে দীর্ঘইকার দন্তন্য হলে সেই দিন মানে গরিব, দরিদ্র, আর দয় রস্বইকার হলে সেটা হলো যেটা আমাদের দিন রাত বলি সেই দিন। তুহু জগতারণ দীন দয়াময়, দিন অর্থাৎ দরিদ্র, গরিব, তুমি তো গরিবকেও দয়া করো, যে একেবারে গরিব তাকেও তুমি দয়া করো। তুমি তো জগতের উদ্ধারকর্তা, এবং যে একেবারে গরিব তুমি তাকেও দয়া করো। আমিও তো গরিব। কবি কোন অর্থে গরিব? কবি হয়তো টাকা পয়সার গরিব নয়, কিন্তু তিনি পুণ্যের গরিব, তিনি ভালো কাজের গরিব, তিনি ঈশ্বর ভজনায় গরিব। তিনি ঈশ্বর ভজনা করেননি, পুণ্য করেননি জীবনে। উনি অন্যান্য ভালো কাজ হয়তো তিনি করে থেকেছেন, কিন্তু ঈশ্বর ভজনা তিনি করেননি, তাই তিনি নিজেকে গরিব বলছেন। তুহু জগতারণ, তুমি জগতের উদ্ধারকর্তা। দীন দয়াময়, তুমি দরিদ্রকেও দয়া করো। অতএ তোহারি বিষয় আশা, অতএ শব্দের অর্থ তাই, তোহারি অর্থাৎ তোমাকে, বিষয় আশা মানে বিশ্বাস করি। এই বিষয় আশা শব্দটা অবশ্যই শিখবে। আর এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু বন্ধুরা ব্রজবুলি ভাষা। তোমাদের যদি কোনো একটা শব্দ তুলে দিয়ে বলে এটা কোন ভাষা, ব্রজবুলি ভাষা বলবে তোমরা। অতএ তোহারি বিষয় আশা, তাই তোমাকেই বিশ্বাস করি। যেহেতু তুমি জগতের উদ্ধারকর্তা, তুমি সবাইকেই উদ্ধার করতে পারো, এবং তুমি গরিব যে তাকেও উদ্ধার করো, তাই আমি বিশ্বাস করি যে তুমি আমাকেও উদ্ধার করবে। আধ জনম হাম নিন্দে গোঙাইলু, আধ জনম হামও নিন্দে গোঙাইলু, অর্ধেক জনম, আধ মানে অর্ধেক, জনম মানে জীবন। আধ জনম হাম নিন্দে গোঙাইলু, আমি তো আমার জীবনের অর্ধেক সময়, নিন্দে শব্দের অর্থ নিদ্রা মানে ঘুম, নিন্দে গোঙাইলু, গোঙাইলু মানে কাটালাম। আমি তো আমার জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে ঘুমিয়েই কাটালাম, নিদ্রায় কাটালাম। জরা শিশু কতদিন গেলা, বার্ধক্য, জরা শব্দের অর্থ বার্ধক্য, শিশু অর্থাৎ শৈশব, আমার ছোটোবেলা বুড়োবেলা সব কিছু শেষ হয়ে গেছে। কতদিন গেলা, সব কিছুই তো আমি শেষ করে ফেলেছি, তারপরেও আমি ঈশ্বর ভজনা করিনি। মানে এখন ইনি কারণগুলো বলছেন যে আমি কেন করতে পারিনি, কেন আমি ঈশ্বর ভজনা করতে পারিনি। আধো জনম হাম নিন্দে গোঙাইলু, জরা শিশু কতদিন গেলা, আমি জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, নিদ্রায় কাটিয়েছি। আমার বার্ধক্য শৈশব সব কিছু শেষ হয়ে গেছে।
নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, তোহে ভজব কোন বেলা। নিধুবন শব্দের নিধুবন হলো যে আমরা পৌরাণিক কাহিনী যেগুলো দেখছি সেখানে রাধা এবং কৃষ্ণ যেই বনে গিয়ে দেখা করতেন, যেখানে তারা রঙ্গ করতেন, সেই বনটাকে বলা হচ্ছে নিধুবন। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, এখানে উনি তো আর সেই নিধুবনে যাননি। খেয়াল রাখতে হবে যে কৃষ্ণ যেভাবে নিধুবনে রমণীদের সঙ্গে রসরঙ্গ করেছে, আমিও আমার জীবনে রমণী অর্থাৎ স্ত্রীলোক, মেয়ে, মহিলা, তাদের সাথে আমি রসরঙ্গ করেই আমার জীবন কাটিয়ে দিয়েছি। রসরঙ্গ মানে হাসি মজা আনন্দ করতে করতে আমি কাটিয়ে দিয়েছি। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, তোহে ভজব কোন বেলা। আমি তো নিধুবনের রমণীদের সাথে, মহিলাদের মানে স্ত্রীলোকের সাথে রসরঙ্গ করেই আমার জীবন কাটিয়ে দিয়েছি। তোহে ভজব কোন বেলা, তোমাকে আমি কোন সময় ভজনা করব। ভজব মানে ভজন করা। তোমাকে আমি কোন সময় ভজন করব, আমার কাছে তো সময় ছিল না। কত চতুরানন মরি মরি যাওত, ন তুয়া আদি অবসনা। চতুরানন শব্দের অর্থ হলো ব্রহ্মা। বলা হচ্ছে যে ব্রহ্মা এক প্রকার পরমায়ু, যুগ যুগ ব্যাপী এইরকম বহু বহু ব্রহ্মা মারা যাচ্ছে। তো ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মার যে অনেকগুলো রূপ, সেই ব্রহ্মার কতটি রূপ একের পর এক মরে যাচ্ছে। চতুরানন শব্দের অর্থ ব্রহ্মা। খেয়াল রাখবে, কত চতুরানন মরি মরি যাওত, কত ব্রহ্মার এরকম রূপ মরে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। ন তুয়া আদি অবসনা, কিন্তু তোমার তো কোনো শেষ নেই। তোমার আদি অর্থাৎ শুরু, ন তুয়া, ন তুয়া মানে তোমার নেই, তুয়া মানে তোমার। ন তুয়া আদি অবসনা, আদি অর্থাৎ শুরু, অবসনা অর্থাৎ শেষ। তোমার শুরুও নেই, শেষও নেই। দেখো কত মানুষ মারা যাচ্ছে, প্রত্যেক দিন জন্ম হচ্ছে, প্রত্যেক দিনই কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু ঈশ্বরের জন্মভাবে তো আমরা কি দেখতে পেয়েছি? তাই বলছেন যে কত চতুরানন মরি মরি যাও, কত মানুষ, কত ব্রহ্মার রূপ মরে যাচ্ছে। ন তুয়া আদি অবসনা, তোমার তো শুরুও নেই, শেষও নেই। তোহে জনমে পুনো তোহে সমাওত, সগর লহরী সমনা। তোহে জনমী, তোমার মধ্যেই মানুষ জন্মগ্রহণ করছে। আবার পুনো অর্থাৎ আবার, তোমার মধ্যে জন্মগ্রহণ করে আবার তোহে সমাওত, আবার তোমার মধ্যেই সমায়ত হয়ে যাচ্ছে, অর্থাৎ মিলিত হয়ে যাচ্ছে। মানুষ যেভাবে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছে আবার পৃথিবীতেই মিলিয়ে যাচ্ছে, তাতে সে কবর দিয়ে হোক আর আগুনে জ্বালিয়ে হোক, যেভাবেই হোক না কেন, চিতাতে হোক আর কবরেই হোক, মানুষ এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে আবার এই পৃথিবীতেই মিলে যাচ্ছে। সগর লহরী সমানা, সগর অর্থাৎ সাগর, লহরী অর্থাৎ ঢেউ। সাগরের ঢেউ যেভাবে তোমরা দেখো, এখানেই দেখতে পাচ্ছ, সাগরের ঢেউ যেভাবে সাগরেই তৈরি হয় আবার সাগরেই মিলিয়ে যায়, সেই রকমভাবেই এই এত মানুষজন এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে এবং এই পৃথিবীতেই মারা যাচ্ছে, কিন্তু ঈশ্বরের কোনো আমরা শুরু বা শেষ দেখতে পাই না। ভনয়ে বিদ্যাপতি, এই যে সেই ভনিতা, যেটা আমি তোমাদেরকে বলেছি যে ভনিতা হলো কবি শুরুতে, মাঝে বা শেষে কবি নিজের নাম উল্লেখ করেন, সেটাই বলা হয় ভনিতা। ভনয়ে বিদ্যাপতি, এখানে দেখো কবি তার নাম এখানে দিয়ে দিয়েছেন। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়। ভনয়ে বিদ্যাপতি, এখানে বিদ্যাপতি ভনিতা করছেন, বিদ্যাপতি বলছেন শেষ সমন ভয়। সমন অর্থাৎ মৃত্যু ভয়, আমার যে মৃত্যু ভয়। তুয়া বিনু গতি নাহিয়ারা, তুয়া অর্থাৎ তুমি, বিনু অর্থাৎ ছাড়া, তুমি ছাড়া আমার আর গতি নেই। আদি অনাদিক নাথ কহায়সী, এই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, আদি অনাদিক নাথ কহায়সী, পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে নাথ বলে, ঈশ্বর বলে। কহায়সী অর্থাৎ বলে, পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ঈশ্বর বলে, নাথ বলে। অবতারণ ভার তুহারা, এখন আমাকে উদ্ধার করার ভার তোমার। তারণ অর্থাৎ উদ্ধার, এখন আমাকে উদ্ধার করার দায়িত্ব তোমার। তো কবিতাটাতে আমরা দেখতে পেয়েছি কবি প্রথমে বলছেন যে তিনি উত্তপ্ত বালিতে এক ফোঁটা জল পড়লে বালি যেভাবে ক্ষণস্থায়ী হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঠিক একইভাবে তিনিও সুতমিত রমণী সমাজে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছেন, ক্ষণস্থায়ী করে তুলেছেন। তো মানে ঈশ্বরকে ভুলে গিয়ে তিনি এই সুতমিত রমণী সমাজকে তার নিজের মন দিয়ে দিয়েছেন, তিনি নিজের মনটা তাদের কাছে সমর্পণ করেছেন। তাই তিনি এখন ভাবছেন যে আজকে বৃদ্ধ বয়সে এসে আমার কি হবে, মাধব আমার তো কোনো আর
বাঁচার আশা নেই, আমি তো স্বর্গে জায়গা পাবো না। আমাকে উদ্ধার করার দায়িত্ব তোমার, কারণ তুমিই জগতের তারণকর্তা, তুমিই জগৎকে উদ্ধার করো, তুমি গরিবকেও দয়া করো। তাই আমি তোমাকেই বিশ্বাস করি যে তুমিই আমাকে উদ্ধার করতে পারবে। আমার জীবনের অর্ধেক কাল তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আমার শৈশব, বার্ধক্য সব কিছু কেটে গেছে। নিধুবনে আমি রমণীদের সঙ্গে রসরঙ্গ করে কাটিয়ে দিয়েছি। আমি তোমাকে ভজন করব কোন সময়? আমি তো সময় পাইনি। কত চতুরানন, কত ব্রহ্মার রূপ অর্থাৎ মানুষ মরে মরে যাচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে, কিন্তু তোমার তো কোনো শুরুও নেই, শেষও নেই। তোমার মধ্যেই সমস্ত মানুষ জন্মগ্রহণ করছে এবং তোমার মধ্যেই সমস্ত মানুষ আবার মিলিয়ে যাচ্ছে। সাগরের ঢেউ যেভাবে তৈরি হয়, সাগরের ঢেউ সাগরেই তৈরি হয়, আবার সাগরেই মিলিয়ে যায়। তাই ভনয়ে বিদ্যাপতি, তাই বিদ্যাপতি বলছেন শেষ সমন ভয় আমার যে মৃত্যু ভয়, তুয়া বিনু গতি নাহিয়ারা, মৃত্যু হলেই তো আমার স্বর্গ নরক পাপ পুণ্য সমস্ত কিছুর হিসাব হবে। ঈশ্বর তুমিই আমাকে উদ্ধার করো, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। আদি অনাদিক নাথ কহায়সী, পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত সবাই তোমাকে নাথ বলে, অবতারণ ভার তুহারা, এখন আমাকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র তোমার। তো বন্ধুরা, কবিতাটা মানে তোমাদের সিলেবাসের প্রথম কবিতাটা এই ধরনের একটা ভাষা দেখে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই ভয় পায়, কিন্তু তোমরা দেখো কবিতাটা খুবই সহজ, খুব সুন্দর এর আলোচনা, খুব সুন্দর এর যে বিষয়বস্তু সেটা খুবই সুন্দর। তো আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি নিশ্চিতভাবে বলছি যে আমি উত্তর দেব। আর এছাড়াও এর কবিতার যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তরের ভিডিও আমি এর আগেই দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা উপরে দেওয়া লিঙ্ক দেখে সে ক্লিক করে সেটা ভিডিও দেখে নিতে পারো এর প্রশ্ন উত্তরটা। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।